তো আসসালামু আলাইকুম। যারা শিল্প অঞ্চলে চাকরি করেন, যেমন গার্মেন্টস শিল্প উদাহরণস্বরূপ। তো এরা কিন্তু আসলে মানে শুক্রবার ছাড়াই ৩ দিন কিন্তু ছুটি পেতে যাচ্ছে। ১০ তারিখ, ১১ তারিখ আর ১২ তারিখ তো নির্বাচন আছেই। সেই সাথে শুক্রবার তো আপনাদের ফ্রি ছুটি আছে। সেইজন্য মোটামুটি একসাথে ৪ দিনের ছুটি কিন্তু হতে যাচ্ছে। তো এই খবরটি মূলত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি আজকে বৃহস্পতিবারে এটা বলেছে যে আগামী ফেব্রুয়ারি মাসের ১০ এবং ১১ তারিখ শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা করা হয়ে গেছে এবং ১২ তারিখে ছুটি থাকবে। এর ডকুমেন্টস গুলো আমি আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা দেখিয়ে দেই। এই যে আমরা আছি এখন হচ্ছে সময় যে টিভি নিউজ সেখানে রয়েছি। এই দেখুন এখানে কিন্তু বলছে যে এম বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। তাই এখানে শফিকুল আলম বলেন যে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবেই, যা আগেই ঘোষণা করা হয়। আজকে উপদেষ্টা পরিষদ সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আর ১০-১১ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ছুটি অনুমোদন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, শ্রমিকরা ৩ দিন ছুটি পাবে। তা আপনাদের তো মানে আগে থেকেই শুক্রবারে ছুটি থাকে। তাহলে তো মোটামুটি আপনারা ৪ দিনের ছুটি পাচ্ছেন। বলতে গেলে এটা ঈদের ছুটি। তা সবাই সাথে থাকবেন। যারা আমার পেজটিকে ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সহায়তা করতে পারেন। সবাই ভালো থাকবেন আর দেখে শুনে বাড়িতে যাবেন। আর কেউ যদি টাকা দিতে চায় ভোটে তাদের টাকাও নিবেন। আর যারা যা কয় বলে আরকি ভাবে নিবেন কিন্তু মনের প্রার্থী যাই আছে তাকে ভোট দিবেন। ধানের শীষ ভাই, ধানের শীষ। এই যে এটা আমাদের এই যে ভাই ধানের শীষে ভর্তি হবে সবাই ইনশাল্লাহ ভাই। উনি বলছেন ইনশাল্লাহ ধানের শীষ। তা আপনাদের যদি মনে লাগে দিয়ে দিবেন। আপনার প্রার্থী যদি অবশ্যই ভালো হয় প্রার্থী যাচাই বাছাই করে দিবেন। বুঝছেন ভাই?